আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর দেখেন শাপলা ফুল নিয়ে। তো আমাদের এদিকে শাপলা ফুলের লতাটাকে শাপলাই বলি আমরা, মানে শাপলা রান্না করব। তো এগুলা বিশেষ করে চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলা দিয়ে খাইতে খুব ভালো লাগে, আর ভাজলেও খুব ভালো লাগে। শাপলাটা যে ভাজা, এই যে লটটা, মানে এটা কুচি কুচি করে ভাজলেও খেতে খুব ভালো লাগে। আর এই শাপলাটার মধ্যে সবচাইতে আকর্ষণীয় কাজ হয়েছে আমার কাছে, মানে এটা শিলা। আর মানে এটা ছিলতে এত ভালো লাগে, এক মাথা ধরে টান দিলে পুরাটা ছিলা যায়। তো এই তো দেখেনি যে এগুলা কুটে নিছি বাজার জন্য। আর এই যে এই সাইড একটু লম্বা লম্বা করে কুটে নিছি, তরকারি রান্না করব। যেহেতু আমার ইলিশ মাছও নাই, চিংড়ি মাছও নাই, এই কারণে আমার যে মাছ আছে ওই মাছটা দিয়ে আমি রান্না করব। আর এতে যে দেখেন যে বাজার জন্য প্রথমে হালকা হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিতেছি, কারণ শাপলার মধ্যে প্রচুর পানি উঠে, মানে হালকা একটু ভাপ দিয়ে রান্না করলে ভালো হয় জিনিসটা। আর এতে যে দেখেন একটু ভাপ দেওয়াতে পানি বের হয়ে গেছে। আর ভাপ দেওয়ার সময় লবণ দিয়ে নিবেন হলুদের সাথে। আর এতে যে দেখেন এদিকে এখন আমি পানিগুলা ঝরাই নিতেছি। তো এখন শাপলাটা ভেজে নিব। আর এই শাপলা ভাজিটা বিশেষ করে বুসরার বাবা খুবই পছন্দ করে, আর আমার কাছে ভালো লাগে, কিন্তু আমি মোটামুটি অল্প অল্প পছন্দ করি, একবারে যে খুব প্রিয় তা না। আর এই ভাজিটা বিশেষ করে রুটিটা খেতে বেশি ভালো লাগে। তো আমি যেহেতু আজকে দুপুরে রান্না করতেছি, তো ভাত দিয়েই খাবার খাবি এটা। আর এই তো এই যে শাপলাটা ভেজে নিতেছি প্রথমে, তারপর তরকারি রান্না করব। আর প্রায় আমার দেখেন বাজারটা প্রায় শেষই হয়ে গেছে। আর এই যে দেখেন, আর শাপলাটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে বাছতে হয়। আর বাজার পরে যখন বাটিতে বেড়ে রাখবো তখন হালকা একটু একটু পানি উঠে। আর এতে যে দেখেন যে এদিকে তরকারিটা বসায় নিতেছি। তো এদিকে আমি প্রথমে মাছ ভেজে নিছিলাম, ওইটার আপনাদের সাথে শেয়ার করি নাই। এখন এই যে দেখেন শাপলার এই যে কষায় নিতেছি। তো শাপলা কষানোতে মানে পানি উঠা গেছে, তো আমি হালকা একটু পরিমাণের পানি দিছি, বেশি দেই নাই। কারণ এই তরকারিটা আমি বেশি ঝোল ঝোল খাবো না, এই শাপলা থেকে যতটুকু পানি উঠছে ওই পানি দেয়াই আমি তরকারিটা রান্নার চেষ্টা করব। আর অল্প একটু পানি দিছি, সামান্য পরিমাণ, মাছটা আর ইয়াটা মশলার যে একটা গন্ধ এটা দূর হওয়ার জন্য। তো এই তো এই যে দেখেন তরকারিটা প্রায় রান্নার শেষের দিকে। তো আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি, আর আমরা তেলাপিয়া মাছ খেতে খুব পছন্দ করি। তো অনেকে তেলাপিয়া মাছ পছন্দ করে না কি জানি না, কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে গরিবের ইলিশ মাছ বলতেই পারেন। তো এই তেলাপিয়া মাছের মধ্যে ইলিশের স্বাদটা নিব আমরা। তো এই তো দেখেন আমার রান্না শেষ। তো আজকের মতন আমার ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।